মেঘা তখন স্তম্ভিত হয়ে গেল যখন সে জানতে পারল তার অফিসের নতুন সিইও আর কেউ নয় বরং সেই ব্যক্তি যে টানা 4 বছর তার বয়ফ্রেন্ড ছিল। বাধ্য হয়ে সে সাহস জোগাড় করে বলল, নমস্তে স্যার। মেঘা ভেবেছিল হয়তো সে তাকে চিনতে পারেনি, কিন্তু আসল সত্য হলো আরিয়ান কেবল মেঘার জন্যই বিদেশ থেকে ফিরে এসেছে। অফিস ছুটির পর আরিয়ান দেখলো মেঘা তার পুরনো ভাঙাচোরা গাড়ি চালিয়ে যাচ্ছে। তার ড্রাইভার হালকা করে বলে বসলো যে এই গাড়িগুলো একদমই নিরাপদ নয়। কথাটি শোনা মাত্রই আরিয়ান আদেশ দিল, গাড়িটিকে ধাক্কা দাও। ড্রাইভার অবাক হলেও বসের আদেশ পালন করলো। মেঘা গাড়ি থেকে বেরিয়ে সামনে দামি বেন্টলি দেখে ঘাবড়ে গেল। সে ক্ষমা চাইতে গেলে ড্রাইভার উল্টো বলল যে ভুল তাদেরই। মেঘা দেখলো গাড়িতে সামান্য আঁচড় লেগেছে, তাই সে কোনো ঝামেলা ছাড়াই চলে যেতে চাইলো। কিন্তু তখনই আরিয়ান গাড়ি থেকে নামলো। সে জোর দিয়ে বলল যে ভুল তাদের, তাই মেঘাকে অন্তত 50 লক্ষ টাকার একটি নতুন গাড়ি কোম্পানি থেকে দেওয়া হবে। মেঘা যখন রাজি হলো না তখন আরিয়ান নিজেই স্টিয়ারিং এ বসলো। সে গাড়িটিকে 10 মিটার পেছনে নিয়ে গিয়ে পূর্ণ গতিতে মেঘার গাড়িতে আবার ধাক্কা দিল। এবার গাড়িটি পুরোপুরি নষ্ট হয়ে গেল। আরিয়ান শীতল গলায় বলল, কাল অফিসে এসে নতুন গাড়ির চাবি নিয়ে নিও। এভাবেই সে জোর করে মেঘার পুরনো গাড়ি বদলে দিল। এরই মধ্যে আরিয়ানের লোকেরা মেঘার বর্তমান ঠিকানাও বের করে ফেললো। একদিন মেঘা যখন তার কুকুর সিলভারকে নিয়ে হাঁটছিল তখন আরিয়ান আড়াল থেকে তা দেখে ফেললো। সে বুঝতে পারলো তাদের প্রিয় কুকুরটি হারিয়ে যায়নি, বরং মেঘা তাকে সাথে নিয়ে এসেছিল। মেঘা সিলভারকে বলছিল, আমি ওকে ভোলার চেষ্টা করছি, কিন্তু ও আবার কেন ফিরে এলো? ওর তো নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। আসলে 4 বছর আগে আরিয়ানের মা এক মেয়েকে তার বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং মেঘা তাদের বিয়ের কেনাকাটা করতেও দেখেছিল, তাই সে নিশ্চিত ছিল আরিয়ান বিবাহিত। রাতে মেঘা কৌতূহলবশত আরিয়ানকে ব্ল্যাকলিস্ট থেকে আনব্লক করলো। সে অবাক হয়ে দেখলো এই 4 বছরে আরিয়ান তাকে সমানে মেসেজ করে গেছে। মেঘা যখন অনমনে একটি মেসেজ টাইপ করছিল ভুলবশত সেটি সেন্ড হয়ে গেল। পরের দিন আরিয়ানের রিপ্লাই দেখে মেঘা চমকে উঠল। সেখানে লেখা ছিল, তুমি আমার কুকুর চুরি করেছো। অফিসে মিটিং এর সময় মেঘা কেবল এই মেসেজের কথাই ভাবছিল। মিটিং শেষ হতেই আরিয়ান তাকে আটকে দিয়ে বলল, কাল রাতে আমার মেসেজ পেয়েছিলে? মেঘা অস্বীকার করলে আরিয়ান বলল, মিথ্যে বলছো মেঘা। মেঘা কুকুর চুরির কথা অস্বীকার করে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো। এতে আরিয়ান ক্ষিপ্ত হয়ে বলল, বিছানায় আমার পছন্দ অপছন্দ তোমার চেয়ে ভালো আর কে জানে, তবুও বলছো আমরা অপরিচিত। মেঘা যখন বলল সে কেবল তার পুরনো বয়ফ্রেন্ডকে চিনত, তখন আরিয়ান রাগে অন্ধ হয়ে তাকে জোর করে জাপটে ধরলো। ঠিক তখনই সহকর্মীরা তাদের দেখে ফেললো। মেঘা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে গেলেও আরিয়ান মনে মনে প্রতিজ্ঞা করলো এবার সে মেঘাকে কিছুতেই হাতছাড়া হতে দেবে না।